হ্যালো বন্ধুরা, আমি পূজা চলে আসলাম পূজা লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আমার চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এই গরমে তোমরা কেমন আছো? আজকে কিন্তু গরম থেকে একটু হলেও স্বস্তি। তোমাদের এই ভিডিওটা যাচ্ছে শুক্রবার দিন আমি ভয়েস দেইনি, ভয়েসটা যেহেতু রবিবার দিয়েছি। রবিবার কিন্তু ওয়েদার অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, তবে শুক্রবার দিন ওয়েদার ছিল ভীষণই গরম। আর সেই গরমে একদম হালকা পাতলাই কিন্তু আমি রান্না করেছি। আজ যেহেতু আমার নিরামিষ, ডাল ভাজা বাঁধাকপি এই সমস্ত কিন্তু রান্না করলাম। সত্যি কথা বলতে এই অফ সিজনে বাঁধাকপির ঘন্টটা খেতে এত ভালো লেগেছিল যে কি বলবো। আর নিরামিষ দিন ঠাকুরের জন্য আমাদেরও কিন্তু একটু মিষ্টি খাওয়া হয়ে যায়। প্রচুর প্রচুর কাজ ছিল জানো তো, সমস্ত কাজ সেরেছি। সকালে ছিল টিউশানি সেরে নিয়ে তারপর কিছু রান্নাবান্না সারলাম। আর সকালের দিকে রুটি, চিচিঙ্গা ছেঁচকি এগুলো রান্না করে নিয়েছিলাম। ব্যাস এইভাবেই তো দিনগুলো কাটছে। গণেশের শরীর এখন আগের থেকে অনেকটা ভালো আছে। তোমরা অনেকেই আমাকে মেসেজ করে জানতে চাইছো যে গণেশ এখন কেমন আছে। এখন আগের থেকে অনেকটা ভালো, তবে পুরোপুরি এখনও ভালো হয়ে ওঠেনি, কারণ 21 দিন পর ডাক্তার আবার চেক আপে ডেকেছে। 21 দিন গেলে ডাক্তার চেক আপ করলে তবে বুঝতে পারবো যে এখন কতটা কি ভালো আছে না আছে। আর সব থেকে বড় অসুবিধা আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে গাড়ি চালাতে না পারার কারণে মনাকে আমার বোঝে থেকে নিয়ে আসতে হচ্ছে কোচিংগুলো থেকে, আর অনেকটা রাত হয়ে যাচ্ছে। সব থেকে বেশি প্রবলেমে পড়েছি হলো এইটা। মানুষ বলে না অভ্যাসের দাস, তো আমরাও সেরকম। যখন গাড়ি ছিল না তখন একরকমভাবে জীবনযাপন করেছি, যেহেতু এখন গাড়িটা আছে জীবনযাপনটা কিন্তু এখন অন্যরকম হয়ে গেছে। মানুষের সব কিছুই ওই লাইফস্টাইলের উপর নির্ভর করে আর কি। যাই হোক, নিরামিষ দিন এই ঠাকুরের কল্যাণে আমাদেরও কিন্তু একটু করে মিষ্টি খাওয়া হয়ে যায়। শুক্রবার অনুকূল ঠাকুরের জন্য আনা মিষ্টি দিয়ে পুজো দিল মনা, আর আমি দুপুরবেলা করে নিলাম লাঞ্চ। তোমাদের ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিও। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো ঝটপট করে সাবস্ক্রাইব করো। টাটা।